বিশ্ব রাজনীতির অন্যতম চর্চিত শক্তিশালী জোট ইরান ও রাশিয়া, যে দুই দেশ একসঙ্গে কাঁপিয়েছিল পশ্চিমা বিশ্বকে। তবে এই বন্ধুত্ব যেন ভাঙনের সুর বাজছে এবারে। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পশ্চিমা গোয়েন্দা সূত্রে। কি সেই তথ্য রইল বিস্তারিত। 2023 সালে রাশিয়া ও ইরান $1.75 বিলিয়ন একটি চুক্তি করেছিল, যাতে রাশিয়া নিজস্বভাবে ইরানের তৈরি শহীদ 136 ড্রোন উৎপাদন করতে পারে। কিন্তু 2 বছর পর পরিস্থিতি বদলে গেছে। পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে, রাশিয়া এখন এই ড্রোনের 90% নিজ দেশেই তৈরি করছে, সেটি উন্নত সংস্করণে এবং আরও সস্তায়। ইউক্রেন যুদ্ধের ময়দানে শহীদ 136 ড্রোন ছিল রাশিয়ার অন্যতম প্রধান অস্ত্র। কিন্তু আলাবুকা কারখানায় স্থানীয় উৎপাদন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরান কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে। কারখানার সিও নিজেই বলেছে, এটি পূর্ণাঙ্গ উৎপাদন কেন্দ্র, যেখানে অ্যালুমিনিয়াম বার্ন থেকে ইঞ্জিন, ইলেকট্রনিক চিপ থেকে মাইক্রো সার্কিট, এমনকি ফ্লাইওভার, গাছ, ফিউজলাস সবকিছুই তৈরি হয় রাশিয়ার ভিতরে। তেহরানের ক্ষোভ শুধু উৎপাদন নিয়ন্ত্রণ হারানো নয়, বরং মস্কোর কৌশলগত উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে। পশ্চিমা এক নিরাপত্তা কর্মকর্তা CNN-কে বলেন, রাশিয়ার আসল লক্ষ্য ছিল সম্পূর্ণ উৎপাদন চক্র আয়ত্ত করে নতুন করে চুক্তি করার প্রয়োজনীয়তা দূর করা। এমনকি 2023 সালের চুক্তিতে সেপ্টেম্বরের 2025-এর মধ্যে 6000 ড্রোন উৎপাদন করার কথা থাকলেও সেটি 1 বছর আগেই সম্পূর্ণ হয়েছে। এখন রাশিয়া মাসে 5550টি ড্রোন তৈরি করছে, যেখানে একটির দাম 2022 সালের $2 লক্ষ থেকে কমিয়ে দাঁড়িয়েছে $70,000। উন্নত রাশিয়ার 36 ড্রোন এখন বেশ দূরপাল্লার বড় ওয়ারহেড বহনে সক্ষম এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন। এই অসন্তোষ প্রকাশে আসে জুন মাসে ইসরায়েল ইরানের 12 দিনের যুদ্ধে। ইরান আশা করেছিল রাশিয়া শুধু নিন্দা জানানো ছাড়াও অস্ত্র, প্রযুক্তি বা গোয়েন্দা সহযোগিতা দেবে, কিন্তু তা ঘটেনি। ইরানি বিশ্লেষক আলী আকবর কারানি বলেন, রাশিয়া হয়তো সামরিক হস্তক্ষেপ করবে না, কিন্তু আরও কার্যকর সহায়তা দিতে পারত। পশ্চিমা বিশ্লেষকদের মতে এই ঘটনা প্রমাণ করেছে রাশিয়া ও ইরান সম্পর্ক আসলেই বিশুদ্ধভাবে লেনদেনমূলক ও স্বার্থনিশী, যেখানে অংশীদার আক্রমণের শিকার হলেও মস্কোর নিজের সীমার বাহিরে যায় না।